This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে দুঃখ ছিল বা আমরা যে দুঃখটা আমাদের কর্মীরা মারা যাওয়ার পর আমরা পেয়েছিলাম, এতদিন পর সিবিআইয়ের এই চার্জশিটে এই নাম দেখে আমাদের মনে অন্ততপক্ষে শান্তি এসেছে। পিটিয়ে পিটিয়ে অভিজিৎ সরকারকে মারা হয়, এমনকি তার পোষ্য যে কুকুরগুলো ছিল তাদেরকে পর্যন্ত ছাড়া হয়নি। এই ধরনের নৃশংসতা তালিবানরাও হয়তো দেখায় কিনা আমার সন্দেহ আছে। সেই ধরনের নৃশংসতা এই রাজ্যে আমরা তৃণমূলের কাছ থেকে দেখেছি। সিবিআইয়ের চার্জশিটে নাম এসেছে, আমরা আশা করব এর বিচার হবে। পরেশ পালের মতো যারা এই ধরনের পোস্টপোল ভায়োলেন্সে গুন্ডামি মস্তানি করেছে তাদের প্রত্যেকেরই আদালতের সামনে জবাব দিতে হবে। একাধিক ফাইল করলে তো ভোটাভুটি হতো, কেউ ফাইল করেননি, ওনাকেই সবার মনে হয়েছে হ্যাঁ ইনি আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি, সেই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা রিলে রেস, ব্যাটন একজনের হাত থেকে আর একজনের হাতে যায়, তারপরে আর একজনের হাতে যাবে, এনার পরে আবার আর একজনের হাতে যাবে। কারণ বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী পদ হয় না, সভাপতির পদ তো অবশ্যই নয়, সেটা চিরস্থায়ী পদ নয়। যেহেতু আমার সময়ে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট, সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে। কারণ 21-এ আমাদের যে পোস্টপোল ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছিলাম, যার কথা এতদিন পর চার্জশিটে উঠে আসছে, সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিজেপি কোথায় গিয়ে থামবে। কেউ বলছিল 5টা সিট পাবে, কেউ বলছিল 6টা সিট পাবে। আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত। তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে, পার্টির একটা 38% মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি, 2,30,00,000-এর কাছাকাছি। আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাব এবং এখানে সরকার গঠন করব। বিজেপির কর্মীরা একটু আবেগপ্রবণ হয়, তো সেই আবেগ নিয়ে অনেক কিছু করে। কারণ এরকম আবেগপ্রবণ কর্মী অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না। তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিক, দেখবেন লোক হবে না। বিজেপিতে খেতে পায় না, অনেক সময় বাসের ভাড়াটাও পায় না, তাও তারা চলে আসে। এটা হচ্ছে বিজেপির ইমোশন আছে, তো ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফেলে। এটাকে আমি কোনো সময় সেইভাবে গুরুত্ব দিইনি, কারণ আমার দলেরই কর্মী তারা। আক্ষেপের কোনো জায়গা নেই। পার্টি যে যখন যা দায়িত্ব দেয়, আমি বিশেষ করে যেহেতু পুরনো সংগঠন থেকে আসা লোক, তো স্বাভাবিকভাবে যখন যে দায়িত্ব থাকবে সেই দায়িত্ব পালন করব। তো এখন এই দায়িত্ব ছিল, আমি দায়িত্ব পালন করলাম। বাট দিস ইজ নট, আমি বিলিভ করি সবসময় জীবনে, দিস ইজ নট দ্য এন্ডিং, দিস ইজ অনলি দ্য বিগিনিং।